টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার না করে আমরা অঙ্কগণিত করব। ক্যালকুলেটর ব্যবহার না করে কাজ। তো আমরা অনেক বড় সংখ্যায় ভাগ করি, গুণ করি, যোগ করি, বিয়োগ করি। তো এই ক্ষেত্রে সবচেয়ে কঠিন যে অংশটা যোগ বিয়োগ গুণ এগুলো আমরা সহজে করতে পারি, কিন্তু ভাগের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। তো কোনো বড় সংখ্যাকে আমরা যদি ভাগ করতে যাই তখন কিভাবে ভাগ করব ক্যালকুলেটর ব্যবহার না করে আমরা একটু দেখি। যেমন মনে করো যে 25 একটা সংখ্যা আছে, বা আমরা একটা সংখ্যা নিলাম 13 নিলাম। এই সংখ্যাটিকে আমি যদি 5 দিয়ে ভাগ করি, আমরা নর্মালি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কি আসে দেখি। 5 দুগুণা 10, বিয়োগ করলে থাকে 3, দশমিকে 0 আসবে, 6 আসবে, তাহলে 30। এই যে সংখ্যাটা আমরা ভাগ করলাম এটা হাত দিয়ে ভাগ করেছি, অথবা ক্যালকুলেটর চাপলেই আমার 2.6টা চলে আসবে। এখন আমি এই ক্যালকুলেটর বা হাতে না করে 1 সেকেন্ডে কীভাবে বা 2 সেকেন্ডে কীভাবে আমি এই ভাগটা করব আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমাকে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা যদি গুণ করি তাহলে 13 দুগুণা 24, 2 দ্বারা গুণ করার পর 13 দুগুণা 24। এই 24 সংখ্যাটার যে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা এককের ঘরের আগে আমি যখন দশমিক দিয়ে দিব তখন আমি 2.6টা পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা একদম ইজি। তাহলে আমি যে কোনো সংখ্যাকে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 2.6টা ক্যালকুলেটর ব্যবহার না করে অথবা বোর্ডে খাতায় না করে আমরা সহজেই ইজিলি 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমরা কাজটা করতে পারতেছি, সংখ্যাটা সমাধান করতে পারতেছি। তো আমরা এরকম আরও অঙ্ক দেখি। মনে করি আমরা নিলাম 27 নিলাম। 27কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে সেটার মান আসে কি, আমি একটু দেখি কীভাবে। 27 × 2, একইভাবে আমরা 2 দ্বারা যদি গুণ করি 7 দুগুণা 14, 2 দুগুণা 4 আর 1 5, 27 দুগুণা 54। আমরা দশমিকের পরে 1 ঘর পরে আগে আমরা দশমিকটা দিয়ে দিলাম। 1 ঘর আগে দশমিক দিলেই আমার এই 5 দ্বারা 27কে ভাগ করলে 5.4 চলে আসে। এখন আমরা দেখি হাতে কাজ করে দেখি কি আসে। 27 5 বার যায়, 5 5 25, বিয়োগ করলে থাকে 2, দশমিক দিয়ে দিলাম 0, 4 5 20। তাহলে আমি পেয়ে যাচ্ছি ভাগফলটা। একইভাবে আমরা যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, যেমন দশমিক সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি, দশমিক সংখ্যাকে যেমন 0.14কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে এটা একটু জটিল। একটা দশমিক দিয়ে ভাগ উঠানো, দশমিক ভাগটা করা খুব একটু জটিল। সেটা ক্যালকুলেটরে কাজ করলে খুব ইজি হয়। তো ক্যালকুলেটর আমি বলেছি ক্যালকুলেটর না করে কীভাবে আমি ইজিলি করতে পারি 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে। তো আমরা একটু দেখি যে এই 0.14কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 0.28 আসে। এই 28টা চলে আসে। এই 28 চলে আসার যে নিয়ম আমাদের ছিল, এই নিয়মটা হচ্ছে দশমিকের যেখানে ছিল দশমিকের আগে আমরা এক ঘর আগে আমরা বসিয়ে দিব। তাহলে 1 ঘর আগে যদি আমরা বসাই তাহলে 1 ঘর আগে 0 আছে, 0-এর আগে আমি দশমিক বসালাম, তাহলে এই 0টা এখন চলে যাবে এই পাশে 28। তাহলে দশমিকের আগে কিছু না থাকলে আমরা 0 দিতে হয়। এই হচ্ছে আমার 0.14কে 5 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে 0.028 পাচ্ছি। এই হচ্ছে ভাগের নিয়ম। আমরা আরেকটা সংখ্যা দেখি। আমরা যদি 0.05কে আমরা 5 দ্বারা ভাগ করি, বা 5কে না 0.13কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত আসে। আমরা বলেছিলাম এটার ভাগ 13 দুগুণা 2 দিয়ে গুণ যদি করি 26 0.0। এই হচ্ছে 2 দ্বারা যদি আমরা 0.013কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এই সংখ্যাটা পাচ্ছি। তাহলে ভাগফলটা হবে কি, আমার দশমিকটা 1 ঘর আগে চলে আসবে। 1 ঘর আগে যদি চলে আসে তাহলে 0টা চলে যাবে এই পাশে, আমার দশমিকটা এই পাশে চলে আসবে। তারপর এখানে 0টা ছিল সেটা থাকবে, 26 থাকবে। এই হচ্ছে, তারপর দশমিকের আগে আমি এটা 0 দিয়ে দিলাম। এই হচ্ছে এই সংখ্যার ভাগফল। তাহলে আমরা বুঝতে পারছি যে
যদি আমরা এই নিয়মটা মনে রাখি যে কোনো সংখ্যাকে যখন আমরা 5 দ্বারা ভাগ করব, যে কোনো বড় সংখ্যাকে, যে কোনো দশমিক সংখ্যাকে আমরা যখন 5 দ্বারা ভাগ করব, তখন ওই সংখ্যাটাকে 2 দ্বারা গুণ করে দশমিক যে থাকবে সেই জায়গায়, দশমিকের ক্ষেত্রে দশমিক যে জায়গায় থাকবে তার এক ঘর চলে আসবে, এক ঘর আগে চলে আসবে দশমিকটা। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেমন 17, 18, 19, 21 এই ধরনের সংখ্যাকে যখন আমরা ভাগ করব 5 দ্বারা যখন ভাগ করব, তখন তার ভাগফলটা কি হবে? 17 দুগুণা 34। 17কে 17 × 2 সমান হচ্ছে 17 দুগুণা 34। এই 34 আমরা ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দিয়ে দেব। এক ঘর আগে দশমিক দিয়ে দিলে আমার 3.5টা চলে আসলো এই ভাগফলটার মান। আমার ক্যালকুলেটর ব্যবহার করা লাগতেছে না। ঠিক একইভাবে 18 দুগুণা 36, 18 গুণ 2 সমান 36। একইভাবে আমি যদি এক ঘর আগে দশমিক দিয়ে দিই তাহলে 3.6, এটা আসে 3.6। একইভাবে এই সংখ্যাটা 19 দুগুণা 38, 19 গুণ 2 সমান 38, দশমিক এক ঘর আগে চলে আসবে, তাহলে 3.8। তারপর আমরা যদি 41কে 2 দ্বারা গুণ করি, 41 দুগুণা 42, তাহলে 42 দশমিকের আগে শূন্য সংখ্যার আগে দশমিকটা চলে আসবে। এভাবে আমরা সহজেই ক্যালকুলেটর ব্যবহার না করে আমরা সংখ্যাটা ভাগ করতে পারি। এখন আমরা চলে আসি অন্য সংখ্যা দিয়ে। আমরা 5 দিয়ে দেখলাম, আমরা যদি অন্য সংখ্যা দিয়ে করি তাহলে কি আসে একটু দেখি। অন্য সংখ্যা বলতে আমি যদি 5 দিয়ে করেছি, আমি যদি 25 দিয়ে করি, মনে করি 25 দিয়ে যদি করি, 13কে যদি আমি 25 দিয়ে ভাগ করি, 25 দিয়ে যদি আমি ভাগ করি, 13কে 25 দ্বারা যদি ভাগ করি, তাহলে 13 গুণ, সেই ক্ষেত্রে আমাকে 4 দ্বারা ভাগ করতে হবে। আমরা 5-এর ক্ষেত্রে 5 দ্বারা যখন ভাগ করছিলাম তখন সেটাকে 2 দ্বারা গুণ করেছিলাম। এখন আমরা সেটাকে 25 দ্বারা ভাগ করতেছি, তখন গুণ করতে হবে 4 দ্বারা। তো 4 দ্বারা যদি গুণ করি তাহলে 3 × 12, 2 × 1, 4 × 4 = 5, 3 × 12, 2 × 1, 4 × 4 = 5। তাহলে গুণফলটা হচ্ছে 52। তো 52-র ক্ষেত্রে 4 দ্বারা যখন আমরা 25 দ্বারা যখন আমরা ভাগ করব, ভাগ করার ক্ষেত্রে 4 দ্বারা গুণ করতে হবে। 4 দ্বারা গুণ করার পর যে সংখ্যাটা পাবো, সেই ক্ষেত্রে আমাকে 2 ঘর আগে দশমিক বসাতে হবে। তাহলে 25 2 ঘর হচ্ছে এই আগে দশমিক, তাহলে সংখ্যাটা হবে 0.52। এখন আমরা দেখি 4 দ্বারা যদি 25 দ্বারা যদি 13কে ভাগ করি তাহলে কত আসে। 25 তো 13-এর মধ্যে যায় না, আমরা দশমিক দিয়ে শূন্য নিয়ে আসলাম। 5 × 25 = 125, 5 বার যায়, 5 × 25 = 125, বিয়োগ করলে তাকে 5, এই দশমিক দিয়ে শূন্য নিয়ে আসলাম, তা যাইব 2 বার, 25 দুগুণা 50। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল সংখ্যাটা দশমিকের আগে আমরা শূন্য বসাবো, 0.52। এই হচ্ছে 25 দ্বারা যখন আমরা 13কে ভাগ করব তখন এই রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, একইভাবে দশমিকের ক্ষেত্রে আমরা যদি যাই, দশমিকের ক্ষেত্রে 0.013, এটাকে যদি আমরা 25 দ্বারা ভাগ করি তাহলে কি আসে। আমরা সেম আগের মতো 0.013কে আমরা 4 দ্বারা গুণ করব। 4 দ্বারা গুণ করলে আসে 0.052। এই সংখ্যাটা পেলাম আমরা। তো আমরা বলেছিলাম যে 4 দ্বারা যখন গুণ করব তখন সময় দশমিকের যে জায়গাতে দশমিক থাকবে তার ঠিক 2 ঘর আগে আমরা দশমিক বসাবো। তো 2 ঘর আগে যদি দশমিক বসাই তাহলে আমার এই মানটা দাঁড়াচ্ছে 1 ঘর, এখানে 1 ঘর আছে, আরও 1 ঘর দিলে আরেকটা শূন্য আসে, এখানে দশমিক দিলাম, এই দশমিকের আগে এই শূন্যটা এখানে থাকবে 52। আমরা এই 2-2 জায়গায় থাকবে, 5-5-এর জায়গায় থাকবে, 0-0 জায়গায় থাকবে, শুধু 2 ঘর আগে দশমিকের 2 ঘর এখানে নাই আমার, এই জন্য 0 দিয়ে দশমিক দিয়ে দিলাম, এখানে শূন্যটা চলে আসবে। তাহলে 0.013কে 25 দ্বারা যদি ভাগ করি তাহলে এই সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। তো ইজিলি আমরা ক্যালকুলেটর ব্যবহার না করে, পরীক্ষার সময় অনেক সময় আমরা ক্যালকুলেটর ব্যবহার না করে বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আমরা ক্যালকুলেটর নিতে পারি না। তো ক্যালকুলেটর ছাড়াই আমাকে কাজ করতে হয়। এই ক্যালকুলেটর ছাড়া কীভাবে আমি ভাগ করব, কোনো বড় সংখ্যাকে খুব 2 থেকে 3 বা সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে আমরা কীভাবে ভাগফলটা বের করব, সেটা এই পদ্ধতিটা আমার মনে রাখতে হবে। আমি যদি 5 দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হবে, 25 দ্বারা যদি ভাগ করি সেই ক্ষেত্রে 4 দ্বারা গুণ করতে হবে। আর গুণ করার পর আমাকে এক ঘর পর দশমিক, এক ঘর পর দশমিক, আর এই ক্ষেত্রে
2 ঘর পর দশমিক। এইভাবে আমার সংখ্যাগুলা পরীক্ষার বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা, যে এই ভাগটা আমরা ক্যালকুলেটর চাকরি পরীক্ষা তো কোনো কিছুই এলাও না, তো ক্যালকুলেটর তো অবশ্যই না, শুধু অ্যাডমিট কার্ড এলাও করে। তো অ্যাডমিট কার্ড যে আমরা প্রশ্ন পাওয়ার পর আমরা কীভাবে কাজগুলো করব ইজিলি, এই জিনিসটা মনে রাখবে, তাহলেই তোমরা পরীক্ষায় খুব সময়ের মধ্যে সবগুলো আনসার করতে পারবো। আর এইভাবে আমি আরও কিছু নতুন নতুন শর্ট টেকনিক নিয়ে ভিডিও তৈরি করব। আশা করি তোমরা আমার এই ভিডিওটা দেখবে এবং অনেক কিছু শিখতে পারবে, এই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ। আগামীতে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসবো, সেই পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।